জায়েদ হলো একজন কৃত দাস। আমার বিবি খাদিজা ক্রয় করা দাসকে আমার খাদিজার ভাই কি ভগ্নিপতি তারা ক্রয় করে খাদিজাকে দিয়েছিলেন। খাদিজা আমার সঙ্গে বিবাহ হবার কারণে আমার খাদিজা জায়েদকে আমার তত্ত্বাবধানে দিয়ে দিয়েছেন। এখন জায়েদ আমার কৃতদাস। তবে আমি আপনাকে বলছি, জায়েদের জন্য আমি আপনার নিকট থেকে এক পয়সাও নেব না, বরং আমি আমার জায়েদকে আজ মুক্ত করে দিলাম। এতদিন ছিল দাস, আজ আমি ওর দাস থেকে দাসপ্রথা ওর উপর থেকে দাস শব্দটা তুলে নিলাম, ওরে মুক্ত করে দিলাম। কোনো টাকা পয়সা লাগবে না। আপনার জায়েদ যদি আপনার সাথে যায় নিয়ে বাড়ি চলে যান, আপনার জায়েদ যদি যেতে যায় নিয়ে চলে যান। দুটো কথা বললেন নবী, যদি জায়েদ আপনার সাথে যায় আপনি নিয়ে চলে যান, আর জায়েদ যদি দাবি করে আমার সাথে থাকবে তাহলে জায়েদের কথা বলো ভাবতে হবে না। আব্বা তো চিন্তা করতেছেন আমি বাপ, কার কথা বলবে বলে বলে বলেন বলেন। কোচি আর 16-17 বছর পরে বাপের পেয়েছে, এখন কোনকার কোচি আমার নবী চেনবে বলে মনে হয় কথা বলে। বাপ পেয়েছেন মানে বাপের সাথে লাভ মেরে বাড়ি যাবে এরকম একটা চিন্তা ভাবনা জায়েদের আব্বা বলি ফেললেন। হুজুর ঠিক আছে তাই হয়, তাহলে আপনি আপনার কোচির সাথে যা কিছু বলার বলে নেন, দেখেন আপনার কোচি কি বলে। জায়েদের আব্বা বারবার হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছিলেন, বাবা জায়েদ বাড়িতে তোমার মা রয়েছে, আত্মীয় স্বজনেরা রয়েছে, তোমার পাড়া প্রতিবেশীরা রয়েছে, তারা গভীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তুমি বাড়ি যাবে বলে। বাবা চলো চলো, মুহাম্মদুর রাসূল